হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। বেশ দীর্ঘদিন পরে আসলে ভিডিও মেক করতে বসা। এতদিন আসলে পারিবারিক বেশ কিছু ঝামেলা ছিল এবং ব্যস্ততা অনেকাংশেই বাড়ার ফলেই হচ্ছে যে ভিডিও নিয়ে খুব একটা বসা হয় না। এবং আরেকটা রিজন ছিল যে মার্কেট আসলে খুব একটা পজিটিভ মুভমেন্ট যাচ্ছিল না। দ্যাটস ওয়াই আসলে মনে হচ্ছিল যে মার্কেটে এই মুহূর্তে আসলে ভিডিওর তুলনায় হচ্ছে যে সাইলেন্ট হিসেবেই আমার থাকাটা জরুরি। কারণ আমি ভিডিও থেকে আসলে যে আমার প্রচুর পরিমাণের একটা ফেমাস ক্রিয়েট করা এই ধরনের কখনো ইন্টেনশন না, কিংবা হচ্ছে যে প্রচুর পরিমাণের এই সেক্টরের ভিডিও তৈরি করে ইনকাম করা সে ধরনের ইন্টেনশন না। দ্যাটস ওয়াই আমি একটু ব্রেকেই ছিলাম এবং কন্টেন্ট চাইলেই অনেক কিছু বানানো যায়, কিন্তু আমি চাচ্ছিলাম যে না, একটা বড় ব্রেক চলুক এবং এই মুহূর্তে আসলে সাইলেন্ট থাকাটাই সবচেয়ে জরুরি। কারণ প্রথমত হচ্ছে যে আমরা যদি ধরি ইকোনমিক এই মুহূর্তে আসলে খুব ভালো আকারে সাস্টেন অবস্থাতে নাই। তো সেটার জন্য আসলে সময় দরকার এবং সামনে আসলে ইলেকশন আছে। দ্যাটস ওয়াই হচ্ছে যে এই জিনিসগুলো যখন ক্লোজ হবে দেন হচ্ছে গিয়ে মার্কেট আমার মনে হচ্ছে পরবর্তীতে হয়তো আস্তে আস্তে তার পজিটিভনেসটা ক্রিয়েট তৈরি করতে পারে, অথবা এমনও হতে পারে যে ইলেকশনের আগের থেকেই হয়তো গভর্নমেন্ট হয়তো সেটাকে আরও বেশি ফাইন্যান্স করেও হয়তো পজিটিভ নিয়ে আসতে চেষ্টা করতেও পারে, আবার নাও করতে পারে। এটা আসলে গভর্নমেন্টের আসলে ডিসিশন। তবে বর্তমানে আসলে সবারই আসলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। যার টাকা আছে তারও ক্রাইসিস, যার নাই তার তো আরও বেশি ক্রাইসিস। তো বেসিক্যালি আজকে আমি কথা বলবো ইঞ্জিনিয়ার সেক্টরের দুইটা শেয়ার নিয়ে, যাদের আসলে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ভালো একটা অবস্থান তৈরি করতে যাচ্ছে। সেই দুটো শেয়ার নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা আমার টোটালি ব্যক্তিগত মতামত, এখানে কেউ ইনফ্লুয়েন্স হবেন না। এবং একটা জিনিস বারবার বলবো, আমি যাই বলবো সেটা অন্ধের মতন বিশ্বাস না করে একটু যাচাই বাছাই ঘাটাঘাটি করে তার মধ্যে বিনিয়োগ করার চিন্তাধারাটা করবেন অবশ্যই। তো আজকে এই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন, হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। তো আমরা সেক্টর ওয়াইজে আগে চলে যাই ডিএসসি ওয়েবসাইট থেকে, দেন হচ্ছে যে ইঞ্জিনিয়ার সেক্টরে যাব। ইঞ্জিনিয়ার সেক্টরে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের অন্যতম আপনার ইলেকট্রনিক ব্র্যান্ড সিঙ্গার বিডি। সিঙ্গার বিডি বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনার একটি ফরেন কোম্পানি এবং তারা হচ্ছে গিয়ে বাংলাদেশে বেশ পুরাতন একটি কোম্পানি এবং বিগত 2018 সালের দিকে এই কোম্পানিটি মেবি কিনে নেয় আর্সেলিক নামে একটি টার্কিশ কোম্পানি। এরপর থেকেই ম্যানেজমেন্টে বেশ কিছু রদবদল হয় এবং এই কোম্পানিটি আপনার চেষ্টা করে যাচ্ছে যে ভালো কিছু করার জন্য। এবং এই কোম্পানিটির আমরা যত সময় যাচ্ছে আমরা কিছুটা একটু পরিবর্তন দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে যে তাদের গত কিছু মাস আগে একটা ডিসিশন আসে যে তারা নারায়ণগঞ্জে একটা বড় আকার ফ্যাক্টরি করতে যাচ্ছে, যেখানে তাদের এয়ার কন্ডিশন, টেলিভিশন এবং আরও নানান ধরনের তাদের প্রোডাকশন তৈরি করতে চাচ্ছে এবং তাদের প্রোডাকশন আপনার কোয়ান্টিটি বাড়াতেও চাচ্ছে এবং কোয়ালিটিটাও বাড়াতে চাচ্ছে। কারণ এই মার্কেটে প্রচুর এই ধরনের প্রোডাক্টের যত সময় যাচ্ছে চাহিদাটা বাড়ছে। দ্যাটস ওয়াই হচ্ছে তাদের মার্কেট সাইজ বিবেচনা করে তারা হচ্ছে যে চাচ্ছে যে ভবিষ্যতে আরও প্রোডাকশন বাড়ানোর জন্য এবং হচ্ছে যে সেখান থেকে ভালো আকারে একটা সেলস ভলিউম ক্রিয়েট করার জন্য। তো এই কোম্পানিটির আমরা রিসেন্ট যদি একটু নিউজ দেখি দেখা যাবে যে তাদের ইপিএস ভালো আকারে গ্রোথ পেয়েছে। যেখানে গত বছর আমরা দেখতে পাই 1 টাকা 20 পয়সার মতন সামথিং, সেখানে এই বছর সেকেন্ড কোয়ার্টারে ইপিএস হয়েছে 4 টাকা 72 পয়সা, যেটি খুবই পজিটিভ। এবং এটার মূলত কারণ কি দেখেন, জানুয়ারি টু হচ্ছে যে এপ্রিল পর্যন্ত থাকে হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, মে টু জুন পর্যন্ত থাকে হচ্ছে সেকেন্ড কোয়ার্টার। এই কোয়ার্টারের মধ্যে আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে গরম পায় এবং তখন গিয়ে নিয়ে আপনার হচ্ছে যে
এই প্রচুর পরিমাণে সেলসটা বৃদ্ধি হয় এবং হচ্ছে যে তখন কুরবানি ঈদও থাকে। তো দ্যাটস ওয়াই সব কিছু মিলিয়ে নিয়ে আসলে এই টাইমতে ইপিএসটা প্রচুর আকারে গ্রোথ হয়। এবং পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে এই কোম্পানিটির গত বছরের তুলনায় এবছর ইপিএস ভালো আকারে একটা পজিটিভনেস তৈরি করেছে। তো আমি আশাবাদী যে এই কোম্পানিটি আপনার হচ্ছে যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে একটা ভালো অবস্থান তৈরি করবে। তার মূলত কারণ কি দেখেন, প্রথমত হচ্ছে এই কোম্পানিটির সেলস আগামীতে আরও বৃদ্ধি পাবে এবং তারা আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে হচ্ছে নিজস্ব বড় কারখানা থেকে আরও প্রোডাকশন তৈরি করবে এবং মানুষ যাতে আরও সাশ্রয়ের প্রোডাক্টটা কিনতে পারে। এবং পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে এই কোম্পানিটির শেয়ার কিন্তু প্রচুর আকারে তেমন একটা বেশি না, যেমন শেয়ারের সংখ্যাটা হচ্ছে যে আপনার 10 কোটির নিচে এবং হচ্ছে যে সে তুলনায় হচ্ছে যে পাবলিকের হাতে রয়েছে আপনার মাত্র 1.5%-এর মতন। দুঃখিত, 1.5% না, সেটা হবে গিয়ে আপনার 14%। তো 14%-এ আমি ধরে নিতে পারি যে তাদের হচ্ছে যে প্রায় 1.5 কোটি থেকে এরকম সামথিং কিছু শেয়ার হবে। সে তুলনায় শেয়ারের প্রাইসটা দেখেন এখনো 150 টাকার মধ্যে আছে। তো অনেক বড় বড় কোম্পানির কিন্তু আপনার প্রচুর সংখ্যক শেয়ার সেটা কিন্তু 150-তে আছে। তো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যে তাদের আগামীতে প্রচুর সেল হবে এবং পাশাপাশি এই স্টকটি থেকে ভালো একটা রেভিনিউ আপনাকে জেনারেট করে দিতে পারে। এবং এই স্টকটি আমরা অনেক দিন যাবৎ একই ধরনের প্রাইসে দেখছি। এই ফ্লোর প্রাইসে আটকে থাকার আগেও কিন্তু আমরা দেখতাম যে এই স্টকটি এই জায়গার মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। তো এটা একটা সুযোগ ভালো জায়গায় নেওয়া জন্য, ভালো একটা দাম আছে এবং পাশাপাশি তাদের পি রেশিওটা অনেক সহনশীল পর্যায়ে আসে। তো এই ছিল যে সিঙ্গার বিডি নিয়ে আমার আলোচনা এবং হচ্ছে যে এইটা আপনারা বিবেচনা করবেন, এখানে আমি কোনো ইনফ্লুয়েন্স করছি না, প্লিজ এটা মনে রাখবেন। এরপরে আমরা চলে যাব ওয়ালটন নিয়ে কথা বলতে। আমরা জানি যে ইলেকট্রনিক ব্র্যান্ডগুলোর মধ্যে টপ যদি 5টা কোম্পানি থাকে তার মধ্যে ওয়ালটন আমরা ধরি যে নাম্বার 1 পজিশনের মধ্যে আমাদের দেশের মধ্যে। তার মূলত কারণ হচ্ছে যে ওয়ালটন আমাদের বাংলাদেশের ফ্রিজ সেক্টরে প্রচুর পরিমাণে তাদের একটা সেলস ভলিউম আছে এবং টপ পজিশনেই আমরা ধরে রাখি। এবং এই কোম্পানিটির আগামী দেখবেন যে জুনে ক্লোজিং, দ্যাটস ওয়াই এখনো আমরা ইপিএসটা ঘোষণা দেখতে পারি নাই, যদিও গত বছরের তুলনায় তাদের ইপিএস এখন পর্যন্ত কম, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এই বছর তাদের হচ্ছে যে লাস্ট কোয়ার্টার যেটি 4th নাম্বার কোয়ার্টার, সে কোয়ার্টারে কিন্তু একটা ভালো ইপিএস আসার সম্ভাবনা রয়েছে, কারণ একই ধরনের তারা প্রচুর পরিমাণে বিজনেস করে লাস্ট কোয়ার্টারে। এবং পাশাপাশি যে জিনিসটি হচ্ছে যে ইকোনমিকের অবস্থান কারণে তাদের বর্তমানে ইপিএসের আমরা একটু নাজেহাল অবস্থা দেখছি। তো ভবিষ্যতে তারাও কিন্তু আপনার ঘুরে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টায় আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ইকোনমিক যখন আস্তে আস্তে আপনার সাস্টেনেবিলিটির দিকে যাবে তখন এই কোম্পানিটাও কিন্তু আপনার প্রচুর পরিমাণের আরও সেলস ভলিউম ক্রিয়েট করবে এবং প্রফিট টেক করার চেষ্টা করবে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই কোম্পানিগুলোর আমাদের যে গ্লোবাল যে এনভায়রনমেন্টটা রয়েছে যত সময় যাচ্ছে চেঞ্জ হচ্ছে এবং আমাদের যে লাইফস্টাইল সেগুলোর সাথেও কিন্তু এই কোম্পানি জড়িত, কারণ দেখা যাচ্ছে যত সময় যাচ্ছে আমরা টেকনোলজি বেজ হয়ে যাচ্ছি এবং এই প্রোডাক্টগুলো এই কোম্পানির কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি। তো তাদের আপনার যত সময় যাবে সেলস গ্রোথটা বৃদ্ধি পাবে এবং পাশাপাশি আমাদের লাইফস্টাইলও চেঞ্জ হবে এবং হচ্ছে যে আমাদের একটা জিনিস দেখবেন যে এই কোম্পানিগুলো যত সময় যাবে তাদের ক্রমাগত হারে গ্রোথ বৃদ্ধি পাবে এবং আমার বিশ্বাস যে এই কোম্পানিগুলো ভবিষ্যতে আরও ভালো অবস্থান ধরে রাখার চেষ্টা করবে। যদিও আমি কখনোই বড় বড় স্টক প্রাইসগুলোতে আসলে ইনভেস্টমেন্ট করতে আগ্রহ বোধ করি না, যেমন ওয়ালটনে আমি দেখেছি যে প্রচুর প্রাইসিং এই শেয়ারগুলো দেখা যায় যে 1000-এর উপরে থাকে। দ্যাটস ওয়াই আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ আমার ছোট প্রাইসই আসলে সবসময় আকর্ষণ করে, এটা আমার আসলে ব্যক্তিগত চাওয়া। তো আপনারা যে যেটাই করুন অবশ্যই নিজের বুদ্ধি সত্তা নিয়েই করবেন, কারণ আমার এটা আসলে এক ধরনের অভিজ্ঞতা থেকে মতামত দেওয়া কিংবা
এটা আমার ব্যক্তিগত মতামত, এখান থেকে কখনোই ইনফ্লুয়েন্স হবেন না। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন।